মেম্বারের দায়িত্ব পালন করেছেন এবং 87 সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন সাড়ে 3 মাস। এই চলার পথে তার আচরণে, কথায়, বিচারে ভুল হবে না এমন কোনো কথা নেই। তিনি ভুল করেছেন, ভুল করতে পারেন, যেহেতু তিনি একজন মানুষ। তিনি ফেরেশতা নন। আমার আব্বু হচ্ছে একজন মানুষ, মানুষের তার ভুল হতে পারে। তার পক্ষ হতে আমি আপনাদের কাছে বিনীত প্রার্থনা করছি, আমার আব্বুকে যেন আপনারা ক্ষমা করে দেন। আপনারা যেন আমার আব্বুকে ক্ষমা করে দেন, কারণ তার বিচারের মধ্যেই ভুল হতে পারে, তার আচার আচরণে ভুল হতে পারে। এটা আমি বারবার আমার পরিবারের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে আমি শুধুমাত্র আপনাদের কাছে এটাই চাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইলা রাব্বিকা রুজআ, তিনি তার রবের দিকে প্রত্যাবর্তন করতেছেন। আমরা সবাই রবের দিকে প্রত্যাবর্তন করব। যেহেতু তিনি আজকে প্রায় 4 বছর ধরে অসুস্থ, বাসা থেকে বের হই না। আম্মা মারা যাওয়ার পর থেকে তিনি আরো ভেঙে পড়েন। এরপরেও তিনি একটু বের হতেন, কবরস্থানে যেতেন। তাকে কোথায় দাপন করা হবে তিনি ওই জায়গাটা নির্ধারণ করে ওইখানে মাটি এনে এই জায়গায় তুমি উঁচু করতেন, আমাকে এই জায়গায় তুমি দাপন করবে। আজ থেকে 4 বছর আগ থেকে তিনি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে গেছেন। আমাকে বললেন, একটা এই মাছের দোকানে কোন একটা দোকান আছে, ওখানে আমার 50 টাকা হবে, তুই গিয়ে একটা দিয়ে আসবি। আমি আজ থেকে 4 বছর, প্রায় 5 বছর আগে ওইটা দিয়ে আসলাম। এরপরেও ওর কাছে কেউ টাকা পাবেন কিনা আমি জানি না, তিনি আমাকে আর বলতে পারেন নাই। কিন্তু তার সাথে অনেক কথা হয়। যদি তার অবশ্যই লেনদেন থাকতে পারে, মানুষের যদি লেনদেন থাকে, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। তার সমস্ত পাওনা আমি পরিশোধ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করতেন। যদি তার কাছ থেকে পাওনা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি পরিশোধ করবো ইনশাআল্লাহ। আর তিনি প্রতি শুক্রবার, বৃহস্পতিবার যদি হয়ে যায়, আমাকে বলে আজকে কি বার, আমি বলবো, আমি যদি বলি আব্বু আজকে বৃহস্পতিবার, তখন বলে তুই আমাকে সারা রাত তুই আমার পাশে বসে থাক, তুই আমাকে দেখে থাক, আমি চলে যাবো, আমি বৃহস্পতিবার চলে যাবো, তুই আমাকে দেখে থাক। আমি মাঝে মধ্যে বলতাম, অনেক সময় আমি আব্বুর পাশে বসে থাকতাম, আবার বলতাম আপনার সাথে যদি সারা রাত বসে থাকি প্রতিদিন এটা হয়, আপনি আমার জন্য দোয়া করবেন। ওইটা বলতো আব্বু। বৃহস্পতিবার বললে কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিতেন। উনি মনে করতেন ওর কি হবে, ওর মৃত্যু হবে বৃহস্পতিবারে, শুক্রবারে জানাজায় পাবে, ওর কি জানি, এটা হচ্ছে তার একটা ধারণা তিনি মনে হয়। আমি হাসতাম মাঝে মধ্যে, আব্বু বলেন মৃত্যু কার কি কখন আসছে আপনি কি জানেন? এই গতকালকে সকালে আমি যখন আব্বুকে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি, তখন বারবার আমার হাতটা নিয়ে তিনি বুকের মধ্যে জড়িয়ে দেন। আমি যারা উঠে করে ওকে পরিষ্কার করে মাদ্রাসা চলে গেলাম, ওখান থেকে খবর পাচ্ছি আব্বু কিছু খাচ্ছে না। এসে দেখলাম, আসার পরেও আমি আবার বসলাম, স্যালাইন দেওয়ার চেষ্টা করছি কিন্তু পারি নাই। তারপর আমি বললাম স্যালাইন দিতে না পারলে বারবার পাত্তা আমার ছাড়িয়ে দেন, যদি না পারেন তাহলে আমার কেটে হবে আপনার। আমি কেটে হবে যখন বলতে আব্বু সাথে সাথে খাওয়া করতে, আমি তারপর খাবার নিয়ে খাওয়ালাম। আমি মনে করছি আব্বু যেহেতু খেতে পারছে আর কি হবে না, ইনশাল্লাহ আরো তো একদিন বেঁচে যাবে। আমি আমার কথা দীর্ঘায়িত করছি না। যদি তার লেনদেন থাকে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আর তাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আপনারা ক্ষমা করতে, আমি আপনাদের বিরুদ্ধে হাত জোর করতেছি, আপনারা তাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করি, যেহেতু আর 2 মিনিট সময় আছে। এই 2 মিনিট আমরা অপেক্ষা করবো নাকি নামাজ পড়ে নেব। এই 2 মিনিট আমি দেলোয়ার ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।